আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এমন এক আমল আছে যে আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় লিখে দিবে। আমার বন্ধুগণ কান্না না আসলেও কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করিয়ে দিবে। মুসলমান বন্ধুরে, কেউ চলিয়া গেলে চলিয়া যাইতে দিবে, কেউ কারো দিকে তাকাইয়েন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কার জন্য জানি জংলার বাঁশ রেডি হইয়া গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হইয়া গেছে, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়িয়ে রইছে। আমার বন্ধুগণ কার জন্য জানি কবর মাটি পায়না হইয়া গেছে। বাজান রে, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। একটু দিলটা নরম করে দিবেন বন্ধু। আমার আপনার অন্তরে আজকে নবীজির মহব্বত নাই, আল্লাহ পাকের ভয় নাই, অথচ হাদিস প্রমাণ করে আমি আপনি সুন্দর বউ পাইয়া নবীরে ভুলে গেছি। আমি আপনি সুন্দর বউ পাইয়া আল্লাহর আইন মানা ভুলে গেছি। কিন্তু দেখেন সাহাবীদের জামাতকে নকল করে দেখেন, সাহাবায়ে কেরামের জামাতকে নকল করে দেখেন, সাহাবীদের আদর্শ দেখেন রে বাবা। আমার বন্ধুগণ বিবি ব্যবহার করছে, গোসল বান্দার উপর ফরজ হয়ে গেছে। নাপাক শরীর ফরজ গোসল করার জন্য আমার বন্ধুগণ পানির কাছে গেছে। এক পর্যায়ে যখন মুখ ভর্তি করে পানি নিল, কুলি করবে ফরজ গোসল। আমার বন্ধুগণ গোসল ফরজ, গোসল আদায় করবে। হঠাৎ করে কানে আওয়াজ পায়, কে যেন রাস্তা দিয়া যায়, আর ডাক দিয়ে বলে, কুতিলা মুহাম্মাদুন, আল্লাহ নবী মুহাম্মদ শহীদ হয়ে গেছে। কাফের বেঈমানেরা আমার নবীকে হত্যা করছে, আমার নবীজি চলে গেছে, মুহাম্মদ নবী দুনিয়ায় নাই। এ বন্ধু, এ ভাইয়া, এই আল্লাহর বান্দা নবীর সাহাবী আর গোসল করলেন না রে বাবা, আর গোসলের দিকে গেলেন না। মুখ থেকে পানির গুলি ফেলে দিলেন। পানি মুখ থেকে যখন বের করে ফেলে দিলেন, একটা দৌড় মেরে বিবির কাছে আসলেন। বিবির কাছে আসিয়া ডাক দিয়া কান্দার ডাক দিয়ে বলে, বিবি রে, আমারে তরবারি দে, আমি যুদ্ধের ময়দানে যাব। বিবিরে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় মরে গেলে দেখা হবে হাসরের বেলায়। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি তো নাপাক, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে। ও স্বামী, আপনি কিভাবে নাপাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে যাবে? সাহাবী কান্দার ডাক দিয়ে বলেন, বিবিরে, কার জন্য গোসল করব? আমার নবী মুহাম্মদ তো দুনিয়ায় নাই, আমার নবী মুহাম্মদ তো শহীদ হয়ে গেছে। আমার নবী মুহাম্মদকে তো কতল করছে, আমার নবী মুহাম্মদকে হত্যা করছে কাফের বেঈমানেরা। কে জানি বললো এতিম নবী দুনিয়ায় নাই। আরে বিবি, আমায় বিদায় দিয়ে দি, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে হাসরের বেলায়। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি তো নাপাক, আপনি একটু চিন্তা করিয়া দেখেন আপনার উপর গোসল ফরজ। স্বামী ডাক দিয়ে বললেন, বিবিরে, তুমি কথা কম বলো, আমারে জলদি করে তরবারিটা দিয়ে দাও। এইবার তরবারিটা লইয়া আমার বন্ধুগণ নবীর সাহাবী দ্রুত গতিতে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর কয়েকজন কাফেরকে আমার বন্ধুগণ কতল করলেন, দুনিয়া থেকে বিদায় করিয়ে দিলেন। এক পর্যায়ে সাহাবীর উপরেও কাফের বেঈমানেরা আক্রমণ করল। আমার বন্ধুগণ কাফের বেঈমানদের আক্রমণে আক্রান্ত হইয়া এই সাহাবীও শহীদ হইয়া গেলেন। যুদ্ধ যখন শেষ হইয়া গেল, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, যারা ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিয়া শহীদ হইল,
আমি নবী বলিয়া দিলাম এই শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করো, এদেরকে বিনা গোসলে কবর দিয়া দাও। মুসলমান বন্ধুরা রে আমার, শহীদ সাহাবীদের লাশ খুঁজে বের করে যখন কবর দিতে চায়, হঠাৎ করে বহু দূর থেকে আউলাকে সে পাগলিনী বেশে একজন মহিলা একজন মা চিৎকার দিয়ে কান্দার ডাক দিয়ে বলে, দয়ার নবী গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। আমার স্বামী না পাক। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দি, তুমি কে? তোমার স্বামীর পরিচয় কি বলো? কেনই বা তোমার স্বামীরে বিনা গোসলে কবর দিব না? আমার একটু ব্যাখ্যাটা খুলিয়া বলো। এই মহিলা কান্দার ডাক দিয়ে বললেন, দিনের নবী গো, আমার স্বামীর নাম হানজালা, আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, ফরজ গোসল করার জন্য স্বামী আমার পানির কাছে গেছে। ঠিক এই মুহূর্তে কে জানি বলছে, আপনি নবী নাকি দুনিয়ায় নাই? ওগো নবীজি, আমার স্বামী গোসলের কথা বাদ দিয়া, আমার স্বামী গোসলের কথা ভুলিয়া যাইয়া আপনার প্রেমে পড়িয়া আমার স্বামী বিনা গোসলে জীবন দিয়া শহীদ হইয়া গেল। তাই বলি আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিয়েন না। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার হানজালার লাশ কই? আমার হানজালার লাশ খুঁজে খুঁজে বের করো, আমি নিজে হানজালার লাশটা গোসল করে দেব। আল্লাহর হাবিব যখন এই ধরনের ঘোষণা দিয়ে দিলেন, সাহাবায়ে কেরামের একটা জামাত হানজালা সাহাবীর লাশ খোঁজাখুঁজি করা শুরু করে দিল। যাহা মাত্র হানজালা সাহাবীর লাশ খুঁজে পাইলেন, বাবাজি ওই সাহাবী দৌড়ে নবীর দরবারে আসলেন। নবীজি বললেন, হানজালার লাশ কি তুমি খুঁজে পাইছো নাকি? সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, হানজালার লাশ খুঁজে পাইছি, কিন্তু আশ্চর্যজনক দৃশ্যটা দেখলাম। বলে, কি আশ্চর্যজনক দৃশ্য তুমি একটু বলো। ডাক দিয়ে বললেন, নবী গো, উদ্দেশ্য হানজালার লাশ খুঁজে বের করার উদ্দেশ্য হইল হানজালাকে আমরা গোসল করে দেব, কিন্তু হানজালার লাশটা কেমন জানি ভিজা দেখলাম, হানজালার শরীর থেকে কেমন জানি পানির ফোঁটা জমিনে টপটপায়া পড়ে, মনে হচ্ছে হানজালাকে কে জানি গোসল করে দিছে। আল্লাহর নবী বললেন, কই কই হানজালার লাশ কই? এইবার আল্লাহ নবীকে সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো হানজালার লাশ ওই জায়গায়। আল্লাহ নবী দ্রুত হাঁটিয়া যাইয়া হানজালার লাশের কাছে গেলেন। হানজালার লাশের কাছে যে দেখে হানজালার চুল ভিজা, দাড়ি ভিজা। হানজালা সাহাবীর দাড়ি থেকে চুল থেকে পানির ফোঁটা টপ টপ হয়ে জমিনে পড়ে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ, হানজালাকে কে গোসল করাইলো? ফানাজালা জিবরাইল আমিন, জিবরাইল আমিন হাজির হইয়া গেল। আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হানজালাকে আমার আল্লাহ যেই হানজালা ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য আপনি নবীর মহব্বত অন্তরে নিয়া, গোসলের কথা ভুলিয়া যাইয়া, আল্লাহর ভয় অন্তরে নিয়া আপনার প্রেমে জীবন দিয়া শহীদ হইতে পারলো, আমার আল্লাহ এই হানজালার লাশ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করায় আপনার কাছে পাঠাইয়া দিব। মুসলমান ভাইরারে আমার, আল্লাহর ভয় নবীদের মহব্বত যার অন্তরে আছে, আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় দিছে, এতেই তাকে জান্নাতি বানায় দিছে। কাজী বাদান আর লম্বা নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বললেন, নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে জানিয়ে দেন, নবীজি পৃথিবীর জমিনে
যারা মানুষ রূপে জন্ম নিল এই মানুষগুলি যেন জন্তু হয় না, জন্তু জানোয়ার না হয়। এই মানুষগুলো যেন দুপায়া জন্তু জানোয়ার না হয়। এই মানুষগুলি যেন মানুষে রূপান্তরিত হয়। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আমারই দাসত্ব আনুগত্য করার জন্য বানাইলাম। বাবাজি কোনো দিকে কোনো খেয়াল দিবেন না বাজান, দিলখানা নরম করে দিবেন, গভীর মনোযোগী হয়ে যাবেন। সিরাজগঞ্জ জেলার মাটি ও মানুষের সাথে আমার কিন্তু একটা ভিন্ন আন্তরিকতা আছে। দেখতে দেখতে বাজার দীর্ঘ 26 থেকে 27 বছর চলতেছে ময়দানে কথা বলার বয়স। আমার বন্ধুগণ যখন দাড়ি জ্বালায় নাই, যখন মুখ গজায় নাই, তখন থেকে কিন্তু সিরাজগঞ্জ জেলায় আমার আসা যাওয়া। বাবাজি বহুদিনের আন্তরিকতা অন্তরের আন্তরিকতার দাবি নিয়ে বলছি বাবা, জীবনে কোনোদিন আসি আর না আসি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। একটু বাজান এদিক সেদিক খেয়াল করবেন না, এদিক সেদিক খেয়াল করলে কিন্তু বাজান আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন। এ বন্ধু, এ ভাইয়া, রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, গফুর আর গফফার দেখতহীন কণ্ঠে ডাক দিয়ে বললেন, নবী গো, মানুষ রূপে যারা জন্ম নিবে মানুষদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, বান্দা আমার শোনো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললাম, পৃথিবীর মানব জাতিরে আমি রব তোমাদেরকে সৃজন করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, যার দ্বারা তোমরা পরহেজগারিতা অর্জন করিতে পারো। সলঙ্গা থানার ভাইরা আমার বন্ধুগণ, আমার বাবাজিরা মোবাইল থাকলে মোবাইলে অডিও রেকর্ড করে নিয়ে যাবেন, কাগজ কলম থাকলে নোট এবং কোড করে নেবেন। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে ডাকে বললেন, তোমাদের আমি গোলামি করার জন্য বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি तमाम পৃথিবীর মানুষ যেন শুধু এই কথা না ভাবে আমাদেরকে আল্লাহ গোলামি করার জন্য বানাইছেন। নবীজি আমি রব্বুল আলামিন আরেকটা জাতিও বানাইছি আমার গোলামি করার জন্য। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন না আল্লাহু আকবার। আমি কি গান গাইতেছি, ছন্দ পড়তেছি, কবিতা পাঠ করতেছি, কি তেলাওয়াত করতেছি? বলেন, কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের সামনে মুমিনের ঈমান বাড়ে না কমে? কথা কয় না, বাড়ে না কমে? এই কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নূরে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। কেন? এই মুমিনেরা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা রাখে। সুবহানাল্লাহ কর। এখন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন বাবা? জোরে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? এটা কি কোনো দলীয় স্লোগান, ব্যক্তি কেন্দ্রিক স্লোগান? এটা হুজুরদের বানানো? আল্লাহু আকবার বলা লাগবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির।
বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরুনাম আল্লাহ আল্লাহ কর দবায়াদু ওয়াসসালাম বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরুনাম আল্লাহ আল্লাহ কর দবায়াদু ওয়াসসালাম আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का गुलामों का मुजाहिदों का आशिकों का काम है अल्लाह अल्लाह बोल बंदा अल्लाह अल्लाह बोल अल्लाह माशाअल्लाह বাইরে আমার কি কষ্ট হইতেছে চলবো কি চলবো না হ্যাঁ 3 ঘন্টা কুবাইরে চালাম বা এলানি বাদে আদান দিব হ্যাঁ চলবো কি চলবো না আল্লাহ আল্লাহ বল রে বান্দা এই কথাটা বলতে পারবেন কি পারবেন না যারা ওই যে মনে করেন যে ড্রেস পাইছে টিটকারি করছে দিনের বেলা সভা দিছে কেডো আসবা ওরা জানে নাকে মুখে সুনকালি মাখে আজকে আওয়াজ দিয়ে প্রমাণ করে দিবেন এই বাংলাদেশে দিনের বেলাও আওয়াজ হবে রাত্রি বেলাও হবে আল্লাহর জমিনে আল্লাহর কথা যখন তখনই হবে কারো কিচ্ছু চক্রাঙ্গাইতে কিচ্ছু যায় আসে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ দরদ নিয়া জবান খোলেন আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ না সময় নাই আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহর দিদার পেতে খুলি মাওলার দর্শন নিতে খুলি মনের দরজা আগে খোল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আমার ভাইরা কয়টা কর্মসূচি কয়টা নাম্বার 1 ইত্তাকুল্লাহ সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করা কাকে ভয় করা বলেন আল্লাহকে ভয় করলে ব্যক্তি হিসেবে ব্যক্তির সম্মান বাড়ে না কমে তবে এখানে কথা বলে কেন এরা কি এলোমেলো কেন সাইড ক্লিয়ার করেন অল্প সময় আপনাদেরই ঝামেলা হয়ে দিব আফসোস করবেন না যখন আমি দারাম করে ছেড়ে দিব না হ্যাঁ টাইম কারোর জন্য অপেক্ষা করে তাহলে একটু মেহরবানি করে পরিবেশ দেন মোহতারাম হাজিরিন দেখেন না যে যেভাবে আছে সেভাবে থাক আমার বন্ধুগণ আমার ভাইরা কয়টা কর্মসূচি আবার কোন কয়টা দুইটা নাম্বার 1 সকল ক্ষেত্রে কাকে ভয় করা আবার কোন কাকে ভয় করা আল্লাহকে ভয় যারা করবে তাদের সম্মান বাড়ায় দিবে কে আল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলেন সে সবচেয়ে সম্মানিত যে আমি রবের ব্যাপারে বেশি ভীত সে সবচেয়ে বেশি সম্মানিত যে বান্দা আমি রবের ব্যাপারে সবচেয়ে বেশি ভীত আমার ভাইরা এখন সবচেয়ে রবকে ভয় করে কারা আল্লাহ তাদের পরিচয় দিয়ে দিয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা সবচেয়ে উলামায়ে কেরামরা আল্লাহকে বেশি ভয় করে সবচেয়ে উলামায়ে কেরামরা কাকে বেশি ভয় করে আল্লাহকে ভয় করে আল্লাহকে উলামায়ে কেরামরা ভয় করে বিদায় ওলামায়ে কেরামরা এই জাতি এই জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে বেশি সম্মানিত মুহতারাম হাজিরিন আল্লাহ ওয়ালা হইতে গেলে আল্লাহ পাক বলেন ও ইমানদার বান্দা বান্দি তোমাদের প্রতি আমি রবের 2টা কর্মসূচি নাম্বার 1 সকল ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করবা নাম্বার 2
সব সময় নেক বান্দাদের সোহবতে থাকবা, সত্যবাদীদের সাথী হয়ে থাকবা, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ ওয়ালাদের সাথী হইলে লাভ না লস? বলেন লাভ না লস? কেমন লাভ? লম্বা করার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে থাকতে হবে, নেক বান্দাদের সাথী হয়ে থাকতে হবে, নেককার বান্দাদের সাথী হয়ে থাকতে হবে, সত্যবাদীদের সাথী হয়ে তাদের সোহবতে থাকতে হবে। আর এই সত্যবাদী কারা? হযরত উলামায়ে কেরামগণ সত্যবাদী, হযরত উলামায়ে কেরামগণ আল্লাহওয়ালা, হযরত উলামায়ে কেরামগণ নেককার বান্দা। উলামায়ে কেরাম এই গুণ কোথা থেকে পাইলেন? উলামায়ে কেরাম এই গুণ আমার বন্ধুগণ আউলিয়া কেরামের কাছ থেকে পেয়েছেন। আউলিয়া কেরাম কোথা থেকে পেয়েছেন? আউলিয়া কেরাম তাবে তাবিনগণদের কাছ থেকে পেয়েছেন। তাবে তাবিনগণ কোথা থেকে পেয়েছেন? তাবে তাবিনগণ সাহাবায়ে কেরামের কাছ থেকে পেয়েছেন। সাহাবায়ে কেরাম এই গুণ কোথা থেকে পেয়েছেন? সাহাবায়ে কেরাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই গুণ অর্জন করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবায়ে কেরামের জামাত, আমার বন্ধুগণ, এরা সবচেয়ে বেশি ভয় করেছেন কাকে? জোরে কোন কাকে? আল্লাহকে। যার কারণে ইনাদের দাম বাড়ায় দিয়েছেন কে? আল্লাহ তাআলা ইনাদের দাম বাড়িয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর ভয় অর্জন করলে, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে থাকলে, বিপদে পড়লে উদ্ধার করেন কে? মুসলমান ভাইরারে আমার, দেখেন কেমন উদ্ধার করেন আল্লাহ। অল্প সময়ের জন্য বাদান একটু ভাবের দেশে চলে যাবেন বন্ধু। এই ভবের দেশ থেকে ভাবের দেশে চলে যাবেন। আর এই ভাবের দেশটা যেন মারিফতের ইলম অর্জন করার জন্য হয়, আল্লাহ বলা হওয়ার জন্য যেন বাজান এই ভাবের দেশে যাওয়া হয়। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না। ওরে বন্ধু, কেন আমি আপনি আল্লাহওয়ালা হব না? কেন আমি আপনি নবীওয়ালা হব না? কেন আমি আপনি আমার বন্ধুগণ আল্লাহকে ভয় করব না? আরে বাবাজি, দেখেন কেমন করে লোকজন, দেখেন বাজান রে কেমন করে সাহাবায়ে কেরাম আল্লাহওয়ালা হয়েছেন, কেমন করে বাজান সত্যবাদীদের সবক দিয়েছে। বুঝতেছি না কি সমস্যা কি। আর সংগঠনের ছেলেরা আপনারা ঘোরাঘুরি করতেছেন কেন? আপনারা এখানে বসে পড়েন, নাইলে এক জায়গায় দাঁড়িয়ে থাকেন। আপনারা ঘোরাঘুরি করতেছেন কেন? কত সুন্দর পরিবেশ, সুন্দর একটা শৃঙ্খল পরিবেশ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, একটু মোহাব্বত করে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য বলেন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আরে বন্ধু রে ভাইরা আমার, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। কেন আপনি আল্লাহকে ভয় করবেন না? আল্লাহর ভয় যাদের অন্তরে আছে আমার বন্ধুগণ, তারাই তো বাজান হালাল কামাই অর্জন করে। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারাই তো বাজান পর্দার আইন মানে। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারাই তো বাজান 5 ওয়াক্ত মসজিদে হাজিরা দেয়। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারাই তো বাজান সন্তানাদি হয়ে থাকলে মা বাবার খেদমত করে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারাই তো বাদান হক হক্কানিয়াতের পক্ষে থাকে। আমার বন্ধুগণ ইসলামের পক্ষে থাকে। আমার বাবাজিরা রে হালালের পক্ষে থাকে, সুন্নতের পক্ষে থাকে। বাজান রে কেন আমি আপনি সুন্নতের পক্ষে থাকবো না? কেন আমি আপনি বাজান রে নেককার বান্দাদের সাথী হব না? বাবাজি আমার বন্ধুগণ, আমার ভাইরা, দেখেন আল্লাহওয়ালার পক্ষে থাকলে, নেক বান্দাদের সহবতে থাকলে, আল্লাহর ভয় অর্জন করলে আল্লাহ পাক দেখেন কেমন দাম বাড়ায় দেয়। এরে বন্ধু,
আল্লাহর মহব্বত যার অন্তরে আছে অটোমেটিক তার অন্তরে নবীজির মহব্বত আছে। নবীর মহব্বত যার অন্তরে আছে আমার বন্ধুগণ অটোভাবে তার অন্তরে কোরআন হাদিসের মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা ভাইজান? নবীর মহব্বত যাদের অন্তরে আছে আজকে থেকে মাত্র 2-3 দিন আগে সম্ভবত এই সলঙ্গা থানার আওতাধীন রাত্রিবেলায় কোনো এক মাহফিলে বয়ান করতে যাই আমি এই ঘটনা হাদিস থেকে বলেছিলাম বাবা আজ যেহেতু প্রেক্ষাপট অনুযায়ী বিষয়ের সাথে মিল করে আবার ওই কথাটা চলে আসলো এই জন্য বাজান আমি আবারও আপনাদের মাঝে শোনাইতেছি আপনাদের মাঝে বলছি বাবা এদিক সেদিক নজর নেই আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবায়ে কেরামের জামাত উপস্থিত আছে। একজন সাহাবী রাসূলকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। নবীজি বললেন কি জানতে চাও বলো? ডাক দিয়ে বললেন নবী গো আপনার হুকুমে আল্লাহর নির্দেশে যারা যুদ্ধ করেছে ইসলামকে কায়েম করার পক্ষে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য নবীজি আল্লাহ এবং আপনি তাদের নাম শহীদ বলে দিয়েছেন আর যারা জীবন নিয়ে বেঁচে ফিরে এসেছে তাদের নাম গাজী রেখেছেন। ওগো নবীজি আপনার দরবারে জানতে চাই আখিরি জামানার এতিম উম্মতে মুহাম্মাদিগণ এই এতিম উম্মতে মুহাম্মাদিগণের নসিবে আমাদের মতন বদরের ময়দান সংগঠিত হবে না, উহুদের ময়দান সংগঠিত হবে না, হুনাইন খন্দক তাবুক আসবে না গো নবীজি। কিন্তু আপনার দরবারে জানবার চাই এমন কোন আমল আছে নাকি নবী গো এতিম উম্মতে মুহাম্মাদিগণ এই উম্মতে মুহাম্মাদি ভাইরা এরা ঘরে বসে এমন এক আমল করবে যেই আমলের বিনিময়ে আল্লাহ পাক তাদের আমল নামায় বদরের ময়দানে জিহাদ করার সব লিখে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বললেন সাহাবীরা রে এমন একটা আমল আছে যে আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমল নামায় আমার উম্মতদের আমল নামায় আল্লাহ লিখে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাজানরে সেই আমলটা কোন আমল? সেই আমলটা কোন আমল? মুসলমান ভাইরা আমার এই বিষয়টা আমার আপনার জানা দরকার। শুনবেন কি শুনবেন না? বলেন শুনবেন কি শুনবেন না? এই আমলটা আমার আপনার জানা দরকার আছে। কোন আমল? যে আমল করলে আমার বন্ধুগণ আমি আপনি বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবো। এবার সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা রে আল্লাহর কোন বান্দা যদি এই আমল করে আল্লাহর কোন বান্দা যদি এই কথাটা মানে কোন কথা নবী আপনি বলেন? নবীজি যখন বললেন এই কথা এই আমল বাজানরে একদিন 2 দিন নবীজি সময় নিয়েছে কারণ আল্লাহ নবী নিজের থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক নবীজিকে না বলে দেন। কথা বলেন ঠিক কিনা? দয়ার নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা রে আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই কথাটা মেনে নেয় আল্লাহর ভয় অর্জন করে এই বক্তব্যটা যদি মেনে নেয় তাহলে তাদের আমলনামায় আল্লাহ পাক বদরের ময়দানে জিহাদ করার সব লিখে দিবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজানরে সেই আমলটা কোন আমল আমি অবশ্যই আপনাকে বলছি, আমি বলবো। ও বাজান ফাঁকি আমি দেব না, কিন্তু আমি শুধু আপনাদের কাছে একটু জানতে চাই আল্লাহর ভয় যার অন্তরে আছে গো ওই আল্লাহর বন্ধু নবী মুহাম্মাদের মহব্বত ওই বান্দার অন্তরে আছে না নাই? আজকে আমার আপনার অন্তরে নবীদের ভালোবাসা নাই যার কারণে উম্মত হওয়ার পরও মুখে দাড়ি নাই। কথা কয় উম্মত হওয়ার পরও দাড়ি নাই। আমাদের দেশে একদল বলে
হুজুররা খালি দাড়ির ওয়াজ করে। বাদান রে আমার বন্ধুগণ, দাড়ি এমন একটা সুন্নত, আমার বন্ধুগণ দামি ঘড়ি আপনি মারা গেলে হাত থেকে খুলে রেখে দিবি, দামি আংটি খুলে রেখে দিবি, দামি পোশাক খুলে রেখে দিবি। কিন্তু যুবক সোনার সান ভাইরা রে, দাড়ি এমন একটা সুন্নত, মরার পরে আপনার সর্ব অঙ্গ থেকে সবকিছু খুলে নিবে, দাড়ি কিন্তু কেউ রেখে দিতে পারবে না। দাড়ি কেউ রেখে দিতে পারবে? এই কথাটা বলাতে যারা দাড়ি রাখেন নাই তারা হয়তো লজ্জা পাচ্ছেন। লজ্জা দেওয়ার জন্য বলি নাই। আরে পুরুষ মানুষের পরিচয় তো হলো দাড়ি দিয়া, আর মহিলা মানুষের পরিচয় হলো চুল দিয়া। মহিলা মানুষের পরিচয় হলো চুল দিয়া, হ্যাঁ। আর আজকে মহিলারা চুল করে খাটো, আর পুরুষেরা তো দাড়ি রাখা তো দূরের কথা, ডবল শেভ করে। আপনাদের এলাকার কথা করতেছি, আমগর এলাকার কথা করতেছি। আর আমাদের দেশে তো দেখবেন যে নিজেরটা খুব ভালো বোঝে, মাইন্ডসেট খালি মাইন্ডসেট কয়, কিন্তু নিজেদের বেহা পথে আছে, একদিকে খেয়ালই নেই। চুপ থাকতে হবে, উস্কুত। আপনাদের কষ্ট হচ্ছে? চলবে কি চলবে না? আমরা নিজেরা অন্যায় পথে থাকি, আর একজনকে বলি ন্যায় পথে চলা পারো না, ঠিক না? আমি নিজে দোষী, অন্যকে দেখলে মনে করি দোষী, নিজের খবর রাখি না। অথচ আল্লাহ লাগন বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনল সে আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আল্লাহরে চিনে নাই। কথা বলেন ঠিক কিনা? নিজকে চিনো, অপরকে চিনা দরকার নাই। আমি প্রায় মাহফিলে বলে থাকি বুঝানোর জন্য যে বিচার কার কাছে দিব। লিচুর বাগানে বেটা উঠছে ব্যাগ নিয়ে লিচু চুরি করার জন্য গাছের মধ্যে। তো বাগানের মালিক টের পাইছে, টের পেয়ে ডাক দেখ, না তোর বাপ কেউ, তোর বাপের কাছে নিয়ে যাই। ঠিক আছে, তো সেরা নামতে যার ফুক ফুক করে হাসতেছে। মালিক কয় তুই হাসস কে? কয় কাহা কি কইলেন? কয় তোর বাপের কাছে নিয়ে যাবো। ডাক দেবে কাকার যে কথা, কাকে কথা কস কে? কয় আমি ব্যাগ দিয়ে উঠছি, ও তো অমুক নম্বর গাছে আব্বা বস্তা নিয়ে উঠছি। বেটা ব্যাগ নিয়ে উঠছে, আর বেটার ব্যাপারে বাপের কাছে বিচার দিব। বাপ আগে ভাগে বস্তা নিয়ে উঠে গেছে। তো নারীরা চুল কাইটা বিউটি পার্লারে যাইয়া ব্যাপার দেয় ঘোরাঘুরি করতেছে, ইফটিজিং বাইতেছে। বিচার দিবেন কার কাছে? বিচারকদের কাছে। বিচারকরা এখন বিচার পাল্টে দিছে ভাই, খালি বিচার খালি এক পক্ষেই করে, ওই মেয়েদের পক্ষেই নারী নির্যাতনের পক্ষে রায় দেয়। কিন্তু কত পুরুষ যে নির্যাতিত হইতেছে বলারও কেউ নাই, দেখারও কেউ নাই, বিচার করারও কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? খালি কথা কইলেই কয় না তোমার কিবা মাইক রে ভাই, নাকি তুমি ওযু করো নাই এই অবস্থা? এবার কামাই ফর 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 ভের 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 ভের। কি ভাই কষ্ট হইতেছে? বলেন বলবো কি বলবো না? বিচার খালি এক পক্ষে করলে হবে না, আপনাকে তদন্ত করে দেখতে হবে যে এই ছেলেটার চরিত্র নষ্ট হলো কেন, সমাজে ইফতিজিং বাড়তেছে কেন। যদি দেখেন যে সমাজে ইফতিজিং বাড়ার কারণ বেপরদা নারী, পরকীয়া যন্ত্র, তাহলে এগুলো দইরা দইরা বিচার করা দরকার। মাকেও দেখা যাবে না, বোনকেও দেখা যাবে না, হাজি সাহেবের বেটিও দেখা যাবে না। অন্যায় সবার পক্ষে রায় দিতে হবে, অন্যায়কারী সবার কাছেই সমান দোষী। কথা বলেন ঠিক কিনা? এটা তারাই হক পথে হক পক্ষে রায় দিবে যাদের ভয়ে। কার ভয় আছে? যাদের দিলে কার ভয় আছে? আর হক কথা বলতে ভয় আছে নাকি? ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দেন তো কেউ জবাব দেয় না, যেটা জবাব দিও না মনে করবেন ওই গ্রুপের লোক।
ভয় নাই রে কোনো ভয় নাই, বলেন ভয় নাই রে কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। লিল্লাহ তাকবীর। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষাতে পাস নাই হায়, বিনা পরীক্ষাতে পাস নাই হায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। আমার অন্তরে ভয় একমাত্র আল্লাহর ভয়। আমি সত্য কথা বলবো আর আল্লাহর পথে চলতে যাইয়া, আল্লাহকে ভয় করতে যাইয়া যদি হামলা হয়, মামলা হয়, ঝামেলা হয়, আমি সব ঝামেলা মাথা পেতে নেব, এমনকি ফাঁসির দড়ি হাসি মুখে গলায় নিতে রাজি থাকবো। বাতিলের কাছে মাথা নত করে হক পথ ছাড়বো না, ইসলামী আন্দোলন করে বাদ দেব না। মোহতারাম হাজিরিন, আমার অন্তরে কার ভয়? জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় যার অন্তরে থাকে, তার অন্তরে নবীজির মহব্বত আছে না নাই? আজকে আমার আপনার অন্তরে নবীজির মহব্বত নাই, যার কারণে নবীকে গালি দিলেও এখন গাও জ্বলে না। হ্যাঁ, কোরআনের গায়ে আগুন লাগাইলো গাও জ্বলে না। মুসলমান আমার ভাইরা, পৃথিবীর যে রাষ্ট্রেই নবীকে অপমান করা হোক, আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করবই করব। পৃথিবীর যে রাষ্ট্রেই মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনকে অপমান করা হোক, আমি আমার জায়গা থেকে ইমানি আন্দোলন করবই করব। এতে জেল হোক, জরিমানা হোক, ফাঁসি হোক, যা হয় হোক। কথা কোন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আজকে আমার আপনার অন্তরে মহাব্বত নাই, নবীজির মহাব্বত নাই। কিন্তু বাজানরে ইতিহাস করে দেখেন, হাদিস থেকে পাওয়া যায়। বাজানরে দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। বাবাজি কেউ কারো দিকে তাকায়েন না। অল্প সময়ের মধ্যে কথাগুলি ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। মনে আছে কিনা জানি না, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এমন এক আমল আছে যে আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় লিখে দিবে। আমার বন্ধুগণ কান্না না আসলেও কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়ে দিবে। মুসলমান বন্ধুরে, কেউ চলিয়া গেলে চলিয়া যাইতে দিবে, কেউ কারো দিকে তাকাইয়েন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কার জন্য জানি জংলার বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়িয়ে রইছে। আমার বন্ধুগণ কার জন্য জানি কবর মাটি পায়না হয়ে গেছে। বাজান রে, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। একটু দিলটা নরম করে দিবেন বন্ধু। আমার আপনার অন্তরে আজকে নবীজির মহব্বত নাই, আল্লাহ পাকের ভয় নাই, অথচ হাদিস প্রমাণ করে আমি আপনি সুন্দর বউ পাইয়া নবীরে ভুলে গেছি। আমি আপনি সুন্দর বউ পাইয়া আল্লাহর আইন মানা ভুলে গেছি। কিন্তু দেখেন সাহাবীদের জামাতকে নকল করে দেখেন, সাহাবায়ে কেরামের জামাতকে নকল করে দেখেন, সাহাবীদের আদর্শ দেখেন রে বাবা। আমার বন্ধুগণ বিবি ব্যবহার করছে, গোসল বান্দার উপর ফরজ হয়ে গেছে, নাপাক শরীর
ফরজ গোসল করার জন্য আমার বন্ধুগণ পানির কাছে গেছে। এক পর্যায়ে যখন মুখ ভর্তি করে পানি নিল, কুলি করবে ফরজ গোসল, আমার বন্ধুগণ গোসল ফরজ, গোসল আদায় করবে। হঠাৎ করে কানে আওয়াজ পায়, কে যেন রাস্তা দিয়া যায়, আর ডাক দিয়ে বলে কুতিলা মুহাম্মাদুন, আল্লাহ নবী মুহাম্মদ শহীদ হয়ে গেছে। কাফের বেঈমানেরা আমার নবীকে হত্যা করছে, আমার নবীজি চলে গেছে, মুহাম্মদ নবী দুনিয়ায় নাই। এ বন্ধু, এ ভাইয়া, এই আল্লাহর বান্দা নবীর সাহাবী আর গোসল করলেন না রে বাবা, আর গোসলের দিকে গেলেন না। মুখ থেকে পানির গুলি ফেলে দিলেন। পানি মুখ থেকে যখন বের করে ফেলে দিলেন, একটা দৌড় মেরে বিবির কাছে আসলেন। বিবির কাছে আসিয়া ডাক দিয়া কান্দার ডাক দিয়ে বলে, বিবি রে, আমারে তরবারি দে, আমি যুদ্ধের ময়দানে যাব। বিবিরে বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় মরে গেলে দেখা হবে হাসরের বেলায়। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি তো নাপাক, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে। ও স্বামী, আপনি কিভাবে নাপাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে যাবে? সাহাবী কান্দা ডাক দিয়ে বলেন, বিবিরে, কার জন্য গোসল করব? আমার নবী মুহাম্মদ তো দুনিয়ায় নাই, আমার নবী মুহাম্মদ তো শহীদ হয়ে গেছে। আমার নবী মুহাম্মদকে তো কতল করছে, আমার নবী মুহাম্মদকে হত্যা করছে কাফের বেঈমানেরা। কে জানি বললো এতিম নবী দুনিয়ায় নাই। আরে বিবি, আমায় বিদায় দিয়ে দি, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে হাসরের বেলায়। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি তো নাপাক, আপনি একটু চিন্তা করিয়া দেখেন আপনার উপর গোসল ফরজ। স্বামী ডাক দিয়ে বললেন, বিবিরে, তুমি কথা কম বলো, আমারে জলদি করে তরবারিটা দিয়ে দাও। এইবার তরবারিটা লইয়া আমার বন্ধুগণ নবীর সাহাবী দ্রুত গতিতে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর কয়েকজন কাফেরকে আমার বন্ধুগণ কতল করলেন, দুনিয়া থেকে বিদায় করিয়ে দিলেন। এক পর্যায়ে সাহাবীর উপরেও কাফের বেঈমানেরা আক্রমণ করল। আমার বন্ধুগণ কাফের বেঈমানদের আক্রমণে আক্রান্ত হইয়া এই সাহাবীও শহীদ হইয়া গেলেন। যুদ্ধ যখন শেষ হইয়া গেল, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, যারা ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিয়া শহীদ হইল, আমি নবী বলিয়া দিলাম, এই শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করো, এদেরকে বিনা গোসলে কবর দিয়া দাও। মুসলমান বন্ধুরা রে আমার, শহীদ সাহাবীদের লাশ খুঁজে বের করে যখন কবর দিতে চায়, হঠাৎ করে বহু দূর থেকে আউলাকে সে পাগলিনী বেশে একজন মহিলা, একজন মা চিৎকার দিয়ে কান্দার ডাক দিয়ে বলে, দয়ার নবী গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না, আমার স্বামী নাপাক। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দি, তুমি কে? তোমার স্বামীর পরিচয় কি বলো? কেনই বা তোমার স্বামীরে বিনা গোসলে কবর দিব না? আমার একটু ব্যাখ্যাটা খুলিয়া বলো। এই মহিলা কান্দার ডাক দিয়ে বললেন, দিনের নবী গো, আমার স্বামীর নাম হানজালা, আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, ফরজ গোসল করার জন্য স্বামী আমার পানির কাছে গেছে। ঠিক এই মুহূর্তে কে জানি বলছে, আপনি নবী নাকি দুনিয়ায় নাই? ওগো নবীজি, আমার স্বামী গোসলের কথা বাদ দিয়া, আমার স্বামী গোসলের কথা ভুলিয়া যাইয়া আপনার প্রেমে পড়িয়া আমার স্বামী বিনা গোসলে জীবন দিয়া শহীদ হইয়া গেল। তাই বলি আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিয়েন না। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার হানজালার লাশ কই? আমার হানজালার লাশ খুঁজে
খুঁজে বের করো, আমি নিজে হানজালার লাশটা গোসল করে দেব। আল্লাহর হাবিব যখন এই ধরনের ঘোষণা দিয়ে দিলেন, সাহাবায়ে কেরামের একটা জামাত হানজালা সাহাবীর লাশ খোঁজাখুঁজি করা শুরু করে দিল। যাহা মাত্র হানজালা সাহাবীর লাশ খুঁজে পাইলেন, বাবাজি ওই সাহাবী দৌড়ে নবীর দরবারে আসলেন। নবীজি বললেন, হানজালার লাশ কি তুমি খুঁজে পাইছো নাকি? সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, হানজালার লাশ খুঁজে পাইছি, কিন্তু আশ্চর্যজনক দৃশ্যটা দেখলাম। বলে, কি আশ্চর্যজনক দৃশ্য তুমি একটু বলো। ডাক দিয়ে বললেন, নবী গো, উদ্দেশ্য হানজালার লাশ খুঁজে বের করার উদ্দেশ্য হইল হানজালাকে আমরা গোসল করে দেব, কিন্তু হানজালার লাশটা কেমন জানি ভিজা দেখলাম। হানজালার শরীর থেকে কেমন জানি পানির ফোঁটা জমিনে টপটপায়া পড়ে, মনে হচ্ছে হানজালাকে কে জানি গোসল করে দিছে। আল্লাহর নবী বললেন, কই কই হানজালার লাশ কই? এইবার আল্লাহ নবীকে সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো হানজালার লাশ ওই জায়গায়। আল্লাহ নবী দ্রুত হাঁটিয়া যাইয়া হানজালার লাশের কাছে গেলেন। হানজালার লাশের কাছে যে দেখে হানজালার চুল ভিজা, দাড়ি ভিজা। হানজালা সাহাবীর দাড়ি থেকে চুল থেকে পানির ফোঁটা টপ টপ হয়ে জমিনে পড়ে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ, হানজালাকে কে গোসল করাইলো? ফানাজালা জিবরাইল আমিন, জিবরাইল আমিন হাজির হয়ে গেল। আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হানজালাকে আমার আল্লাহ যেই হানজালা ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য আপনি নবীর মহব্বত অন্তরে নিয়া, গোসলের কথা ভুলিয়া যাইয়া, আল্লাহর ভয় অন্তরে নিয়া আপনার প্রেমে জীবন দিয়া শহীদ হইতে পারলো। আমার আল্লাহ এই হানজালার লাশ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করায় আপনার কাছে পাঠাইয়া দিব। মুসলমান ভাইরারে আমার, আল্লাহর ভয় নবীদের মহব্বত যার অন্তরে আছে, আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় দিছে, তাকে জান্নাতি বানায় দিছে। কাজী বাদান আর লম্বা নয়, সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এমন কোন আমল আছে যে আমল করলে ঘরে বসে বদর ময়দানে জিহাদ করার সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়ে দিও? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আল্লাহর ভয় অন্তরে নিয়া কোন বান্দা বান্দি যদি এই কথাটা মেনে নেয়, বলে কোন কথা? বলে কোন বান্দা বান্দি যদি হালাল কামাই করে, শুনতেছেন কি আপনারা? যদি হালাল কামাই করে, আর হালাল কামাই টাকা থেকে কোন বান্দা বান্দি যদি তার মাকে খাওয়ায়, তার বাবাকে খাওয়ায়, তার স্বামী হইয়া যদি স্ত্রীকে খাওয়ায়, বাপ হইয়া যদি ছেলে মেয়েকে খাওয়ায়, ভাই হইয়া যদি বোনকে খাওয়ায়, বড় সন্তান হইয়া যদি বাপ মাকে খাওয়ায়, আমি রাসূল বলে দিলাম, হালাল কামায় টাকা থেকে সংসারের কর্তা এই কামায় টাকা থেকে যত পারিবারিক সদস্যদেরকে খানা খাওয়াবে, আর পারিবারিক সদস্যগণ যত লোকমা খানা খাবে, প্রতিটি লোকমার বিনিময়ে আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় বদরের ময়দানে জিহাদ করার সওয়াব লিখে দিবে। দোয়া কবুলের প্রধান শর্ত হইল হালাল খানা খাওয়া, হালাল খানা খাওয়া। আর হালাল খানা আসে হালাল রুজি রোজগারের দ্বারা, কথা বলেন ঠিক কিনা? আর হালাল কামায় তারা করে যারা সদা সর্বদা আল্লাহকে ভয় করে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা হালালের পক্ষে না হারামের পক্ষে? যারা কোন হালালের পক্ষে না হারামের পক্ষে? কারা কারা হালালের পক্ষে আছেন দু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন।